দেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে এখনো সময় থাকলেও আগেই প্রস্তুতিতে নেমেছে আবাহনী লিমিটেড, কারণ আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি। নতুন মৌসুমের দল বদলে বড় চমক দেখিয়েছে আবাহনী। দীর্ঘ সময় মোহামেডানে কাটিয়ে প্রথমবার ক্লাব পরিবর্তন করেছেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এ যেন লুইস ফিগোর বার্সা ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার গল্পের মতোই। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সেরা খেলোয়াড়কে ছিনিয়ে নিয়েছে আকাশী নীলরা। এবারে প্রথম এএফসি টুর্নামেন্ট খেলবেন দিয়াবাতে। প্রথমবার আবাহনীর হয়ে অনুশীলন শেষে জয়ের প্রত্যয় জানিয়েছেন এই স্ট্রাইকার। প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি, তবে সব ফুটবল একই ধরনের, তাই আমি আমার খেলাটা খেলবো ইনশাআল্লাহ। আমরা জেতার চেষ্টা করব, জয়ের জন্যই সবকিছু করব। দলের বাকি খেলোয়াড় ও নতুন কোচের ট্যাকটিক্সে মানিয়ে নিয়ে ভালো করতে চান দিয়াবাতে। সতীর্থদের নিয়ে ভালো খেলা উপহার দিতে চান বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সফলতম এই স্ট্রাইকার। আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি, তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি ফুটবল একই ধরনের, খালি নামটা ভিন্ন। খেলোয়াড়েরা ভালো, কোচও খুব ভালো, দলও খুব ভালো। আমি বিশ্বাস করি আমরা জিততে পারবো। গতকাল প্রথমবার আবাহনীর অনুশীলনে যোগ দিয়েই দুই ক্লাবের পার্থক্য বুঝেছেন দিয়াবাতে। কোচিং কৌশলে আলফাজ থেকে মারুফুলকে এগিয়ে রাখছেন মালিয়ান এই গোল মেশিন। প্রথম দিনে অনুশীলন করে মনে হয়েছে আবাহনী ও মোহামেডানের মধ্যে বড় পার্থক্য আছে। এখানকার কোচিং কৌশল খুব ভালো, মারুফুল হকের কৌশল খুব ভালো, ম্যাচ পরিকল্পনাও, তাই পার্থক্যটা বড় লাগছে। 6 মৌসুম ঢাকা মোহামেডানে খেলে নিজ অধিনায়কত্বে মোহামেডানকে 22 বছর পর প্রিমিয়ার লিগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন করেছে দিয়াবাতে, কিন্তু সাদা কালো শিবির তাকে ধরে রাখেনি। তাই এবার যোগ দিয়েছেন মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে। নতুন ক্লাবে ভালো খেলার পাশাপাশি মোহামেডান ক্লাবকে ভুল প্রমাণ করারও চ্যালেঞ্জ কাজ করবে দিয়াবাতের মনে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।